হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে আমরা সারা ভারতবর্ষ জুড়ে অবিভক্ত ভারতে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো যাতে বসবাস করতে পারে, এই বসবাস করার জন্য এবং আগামীতে সরকার যেই আসুক সেটা মানে সময়ের অপেক্ষা। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, যেন আমাদের এই ভ্রাতৃত্ব কোনো সরকার এসে আমাদের যেন এই বন্ধনটুকু না ভাঙে। বারাসাত দত্তপুকুরের দীঘার মোড়ে একটি ফাইবারের মূর্তি তৈরির ওয়ার্কশপ। আপাত দৃষ্টিতে দেখলে এটি একটি ছোট কারখানা, কিন্তু এই কারখানার নাম এখন পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে অযোধ্যা পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনি কি জানতেন যে আপনি কি পারপাসে এই মূর্তি দুটো তৈরি করছেন? দেখুন, আমরা যে ব্যবসাটা করি আমাদের কাছে অনেক কাস্টমার আসেন। তো আমার জায়গায় যদি আপনিও থাকেন নিশ্চয়ই এটাই বলবেন। তার কারণ কোনো কাস্টমার আসলে যে একটা মানে জিনিস যদি অর্ডার দেয়, তো সেটা মূর্তি বলুন না অন্য জিনিস বলুন, তো আমি তারাকে বলতে পারি না যে আপনি এটা কোথায় লাগাবেন বা কি করবেন, এটা বলাটা আমাদের রাইট না। তো সেহেতু আমি সেইভাবে চিন্তাভাবনা করিনি বা এটা আমার মনে আসেও নি। পরে যখন চ্যানেলের মাধ্যমে আমি জানতে পেরেছি, তখন নিশ্চয় হচ্ছে যে ওনাদের যদি কন্ট্যাক্ট নাম্বার বা যদি ফোন নাম্বার বা যদি ঠিকানাপত্র রাখতাম, তাহলে যোগাযোগ করা যেত আর কি। মানে আপনারা একেবারেই জানতেন না যে ওনারা কোথা থেকে এসছেন বা কোথায় মূর্তি দুটো যাচ্ছে? না, আমরা যখন আমাদের কাজ শুরু হয় হুম। তখন মোটামুটি আমরা জিজ্ঞেস করেছিলাম যে দাদা আপনারা কোথা থেকে এসছেন, তো বললো আমরা অযোধ্যা থেকে এসছি। ঠিক আছে, আচ্ছা। উত্তরপ্রদেশ অযোধ্যা থেকে এসছি, এতটুকুই জানা। এর বাইরে তো আমাদের জিজ্ঞাসা করাটা রাইট না, বুঝলেন তো। আচ্ছা, অযোধ্যা থেকে এসেছেন, হুম, রামের মূর্তির হুম। বরাত দিচ্ছেন, কখনো মানে এটা মাথায় কখনো স্ট্রাইক করেনি যে এটা ওখানে যেতে পারে? এবার দেখুন, আমরা যদি ওনারা যদি এসে বলতেন যে আমরা রাম মন্দির থেকে এসেছি, তাহলে আমরা তো সেটা ভাবতাম বা বিষয়টা আরো ডিপলি যাওয়ার চেষ্টা করতাম। হুম, কিন্তু হুম। যেহেতু ওটা বলেননি, আমরা এসেছি অযোধ্যা থেকে এসেছি। ন্যাচারালি আমরা জানি যে মন্দির ফন্দিরে কোনো বা বাড়িতেও অনেকে লাগায়, ঠিক আছে, সেটাই আমরা ভেবেছিলাম। জানতে পারলেন কবে? জানতে পারলাম এই রিসেন্ট যে আপনার চ্যানেল, আপনাদের চ্যানেলের মাধ্যমে হাইলাইটস হওয়ার পরে আমি নিজে জানতে পারি। আমন্ত্রণ পাওয়ার আশা রাখেন? আমার কাছে আমি যে এমন কিছু ভালো কাজ করিনি যে তার জন্য আমাকে আমন্ত্রণ দেবে। এবার আমন্ত্রণ দেওয়ারও ব্যাপার একটা আছে। যেহেতু কনট্যাক্ট নাম্বার নেই, তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, সেহেতু আমন্ত্রণ না পাওয়াটাই স্বাভাবিক। যদি পান যাবেন? সেটা আমি সময় সাপেক্ষ চেষ্টা করব যাওয়ার। আচ্ছা, কবে আপনি এই মূর্তি দুটোর বরাত পেয়েছিলেন এবং এটা মানে কিভাবে পেয়েছিলেন? এটা আমি ধরুন বছর দেড়েক আগে একটা অর্ডার পাই, মেন অর্ডারটা। সেটা ধরুন ওনারা এসেছিলেন এই মার্কেটে। যেহেতু আমাদের দত্তপুকুরে একটা ফাইবারের মোকাম, যেটা টোটাল ভারতবর্ষে এখন সবথেকে বেশি উম জায়গা নিয়ে বা ওয়ার্কশপও বেশি। এখানে কাস্টমার এসে তাদের একটু রেটটাও রিজনেবল তারা পাচ্ছে, যেটা কুমারটুলিতে অনেকের আইডিয়া যে এখানে কুমারটুলিতে দাম বেশি। তো সেই জায়গা দাঁড়িয়ে কাস্টমাররা এসে আপনার দত্তপুরের দামটা অনেক রিজনেবল পাচ্ছে। তো তার জন্য তারাও এসেছিলেন, এসে বিভিন্ন ওয়ার্কশপে গেছিলেন নিশ্চয়ই। যাওয়ার পরে আমার কাছে আসে। আমার কাছে এসে তাদের সঙ্গে রেট বিনিময় হয়ে যেটা ফাইনাল হয়, তাতে তারা এগ্রি হলো এবং সেই সুবাদে আমি আর কি বরাত পাই। কাজটা আমি করে দিই। আচ্ছা, মানে ওনারাই কি আপনাকে সমস্ত কিছু বলে দিয়েছিলেন কিভাবে কি করতে হবে? নাকি মানে আপনারা রেকি করেছেন বা এরকম ধরনের কিছু? অ্যাকচুয়ালি দেখুন, আপনি যদি একটা কাস্টমার অ্যাজ এ কাস্টমার হিসেবে আসেন আমার কাছে, তো নিশ্চয়ই আপনার মডেলটা বা আপনার কোনো জিনিস যদি বানানোর প্রয়োজন হয়, সেটা আপনি নিশ্চয়ই দেখাবেন যে আমার এই হুম। জিনিসটা হবে, এই আদলে আমাকে বানিয়ে দিতে হবে। সেহেতু ওনারাও এসেছিলেন ওই রামের মূর্তি ছবি নিয়ে, তো সেই আদলেই আমরা বানিয়ে দিয়েছিলাম। ওই ধনুষ নিয়ে দাঁড়ানো অবস্থায় যে ছবি থাকে সেইভাবেই ওনারা ছবিটা দিয়েছিলেন, আমরা সেই আদলেই সেম বানিয়ে দিয়েছিলাম। হাইটটা হচ্ছে আপনার ধরুন নিয়ার অ্যাবাউট ওই 15-16 ফুটের কাছাকাছি, ঠিক আছে। কিরকম পারিশ্রমিক পেয়েছেন মূর্তিটার পারিশ্রম জন্য? প্রথমটায় ধরুন আপনার 2,80,000 টাকা, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার 2.5 লাখ টাকা। মূর্তি দুটো বসবে কবে এরকম ধরনের না কোনো ওরকম তথ্য আপনাদের কাছে আছে? কন্ট্যাক্ট নাম্বার যেহেতু নেই, আমারও কন্ট্যাক্ট নম্বর তাদের কাছে নেই, সেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন যখন, আমি এই জায়গাটা কি করে বলবো বলে।
আচ্ছা, এই যে অযোধ্যায় রাম মন্দির, এই গোটা বিষয়টা নিয়ে তো একটা বহুদিন ধরে একটা খবর, তর্ক, বিতর্ক বহু জিনিস নিয়ে চলছে। তো এখন আপনার কি মনে হয়? সেখানে আপনার মানে সৃষ্টি গেল। আমি একটা ব্যবসাদার, তো আমি ব্যবসা করে আমার রুজি-রুটি হয়। তো বিতর্কে আমার পক্ষে না যাওয়াটাই বেটার। তার কারণ আমি ব্যবসা করে খাই, ঠিক আছে? আমি কারোর সম্পর্কে একটু ভালো বললাম, সে আমার উপরে মনঃক্ষুণ্ণ হলো। আমি কাউকে ভালো বললাম, সে শাবাশ দিল, কিন্তু এগেইনস্ট যারা আছে তারা আমাকে আবার ছোট করবে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ব্যবসাদার হয়ে আমি ওইভাবে বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি, আমি শিল্পী হিসেবে যে আমার যদি আমার গড়া বা আমার তৈরি যে মূর্তি গেছে ওখানে, এটা শুনে তো আমার জায়গায় যে থাকবে তারও ভালো লাগবে, আমারও ভালো লাগছে এটা। এই যে দত্তপুকুরে আপনাদের এই যে এতগুলো দোকান বলছেন, এই যে গোটা ওয়ার্কশপ এখন এতটা আপনার জন্য হাইলাইটেড হলো, আপনার আশেপাশে যারা রয়েছেন তারা কি বলছেন? সেইভাবে আমি কারোর থেকে প্রস্তাব পাইনি বা উক্তি পাইনি। তো হয়তো অনেকে মনে, মনে ভাবছে যে এবারে মার্কেটটা চাঙ্গা হবে। যেটা আমারও দৃঢ় বিশ্বাস যে এবারে দত্তপুরে ফাইবারের মার্কেটটা চাঙ্গা হবে। এটা আমি আশাবাদী আরকি। আমার শেষ প্রশ্ন, আপনি তো দুর্গাপুজোর সময়ও মূর্তি তৈরি করেন। আমি আপনার ওয়ার্কশপে দেখতে পাচ্ছি গণেশের মূর্তি তৈরি হচ্ছে, রামের মূর্তি তো আপনার গেছেই, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাম মন্দির থেকে খুব সামান্য কিছুটা দূরে একটি জমি দেওয়া হয়েছে একটি মসজিদ তৈরি করার জন্য, যেখানে কাজ এখনো শুরু হয়নি। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখুন, দেখেন? এটা কোর্টের রায়ে হয়েছে, এটা আমি বা আপনি আমাদের বলাটা কোনোভাবেই রাইট হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও কিছু বলব না। তো কোর্টের রায় অনুযায়ী যেটা জনগণকে মানতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মন্দির করছে, তো মুসলিম সম্প্রদায়ের মানুষ যেটা মসজিদ করছে, এর জন্য আমি খুশি। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, যে রাম মন্দিরকে কেন্দ্র করে রয়েছে বিতর্ক, রয়েছে রাজনীতিও। কিন্তু দত্তপুকুরের মোহাম্মদ জামাল উদ্দিন বলছেন যে তিনি ব্যবসায়ী, তার কাছে কিছু বরাত এসেছিল, তিনি সেই বরাত অনুযায়ী কাজ করেছেন, তিনি জানতেনও না যে তিনি কোথাকার জন্য মূর্তি বানাচ্ছেন। তবে তার মূর্তি যে রাম মন্দিরে প্রতিষ্ঠা পাচ্ছে তা জেনে তার ভালো লেগেছে। তবে তিনি যেহেতু ব্যবসায়ী, সুতরাং তিনি আলাদা করে কোনো আমন্ত্রণ পাননি, বা আমন্ত্রণ পেলেও তিনি যাবেন কিনা সেটা তিনি ভেবে দেখবেন। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রচেতা, আনন্দবাজার অনলাইন।